আমি তোমাদের বাড়ি যেতে ইচ্ছুক, তুমি আমাদের বাড়ি আসতে ইচ্ছুক, আমি ওই কাজটা করতে ইচ্ছুক, সে এখানে আসতে ইচ্ছুক, সে ওকে সাপোর্ট করতে ইচ্ছুক, ইত্যাদি ইত্যাদি ধরনের কথা। এমন ধরনের কথাগুলো যখন আমরা বাংলায় বলি, ইংলিশে বলা কিন্তু একেবারেই কঠিন নয়। ওই লাইনগুলো বানাতে গেলে খুবই সাধারণ একটা কনস্ট্রাকশনকে মাথায় রাখলে লাইনগুলো বানানো যায়। আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি সেই ধরনের বিশেষ স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে তোমরা এরম ধরনের লাইনগুলোকে অনেক সহজে বানাতে পারো। তোমরা জানো যে আমি বেঙ্গলি লাইন থেকে, অর্থাৎ বেঙ্গলি স্ট্রাকচার থেকে কিভাবে আমরা বেঙ্গলি থেকে ইংলিশে সেই বিশেষ ধরনের কিছু স্ট্রাকচারকে ইংলিশে বলতে পারি, তার উপর একটা ভিডিও সিরিজ আমি স্টার্ট করেছি, যেখানে অলরেডি আমি 4টে ভিডিও আপলোড করে দিয়েছি। আজকে 5th ডে। তোমরা যদি সেগুলো না দেখে থাকো দেখে নিও, আমার কমেন্ট সেকশানে আমি সেটা লিঙ্ক দিয়ে রেখেছি পিন করে টোটাল সিরিজটার। তো এখানে বিশেষ ধরনের কিছু আমরা বাংলা লাইনের অর্থ বুঝবো, কিভাবে সেটা ইংলিশে বলতে পারি সেটা বুঝবো। আজকের এই ভিডিওটাও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বেশ কিছু ইন্টারেস্টিং কনসেপ্ট এখানে আমি বলতে চলেছি, তাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত মন দিয়ে দেখো। অনেক সহজে তোমরা লাইন বানানোর উপরে একটা দখল তৈরি করতে পারবে। বাংলা থেকে যখন ট্রান্সলেট করবে দেখবে সংশয় কেটে যাচ্ছে। তো দেখো এখানে আজকে আমরা যে ধরনের লাইনগুলো দেখব, সেই লাইনগুলো কেমন ধরনের দেখে নাও। এখান থেকে খুবই সিম্পল কনসেপ্ট। প্রথম লাইনটা লক্ষ্য করো, আমি তোমার হোমওয়ার্কে সাহায্য করতে ইচ্ছুক। এই যে কথাটা বলা হচ্ছে আমি, আর এদিকে বলা হয়েছে কি ইচ্ছুক, এই ধরনের সেন্স যখন থাকে তখন লাইনটাকে খুব সহজে এরকমভাবে লিখতে পারো। সবার প্রথমে আমি কথাটা লিখবে, আমি অর্থাৎ আই, তারপরে আমি ইচ্ছুক মানে আমি হই ইচ্ছুক, এই সেন্সটা দিতে হবে। তো আই অ্যাম ইচ্ছুক মানে হলো উইলিং, আই অ্যাম উইলিং। ওকে, আই অ্যাম উইলিং লিখলাম, আমি হই ইচ্ছুক, আমি হই ইচ্ছুক, আই অ্যাম উইলিং। তারপরে কি করবে, ইচ্ছুক যেই লিখে দিলাম একটু একটু করে ব্যাকে এসো আর ট্রান্সলেট করো। লেখা আছে দেখো সাহায্য করতে, করতে, খেতে, ঘুমাতে, যেতে, এরকম সেন্স আসলে আমরা টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসাই। সবসময় না হলেও মোস্ট অফ দ্য টাইম এরকম ঘটে। তো সেই সেন্সে আমরা লাইনটাকে সেইভাবে লিখবো। সাহায্য করতে মানে টু, তারপরে হচ্ছে হেল্প কথাটা লিখতে হবে, টু হেল্প। এবার কি, আই অ্যাম উইলিং টু হেল্প। এবার কাকে সাহায্য করতে চাই, তোমার হোমওয়ার্কে মানে তোমায় সাহায্য করতে চাই, আমি তোমার হোমওয়ার্ক নিয়ে সাহায্য করতে চাই। এটা লাইনের সেন্স থেকে আমায় বুঝে নিতে হবে। তো সেই অর্থে আই অ্যাম উইলিং টু হেল্প ইউ লিখতে হবে। তোমায় সাহায্য করতে চাই কি সংক্রান্ত ব্যাপারে, না তোমার হোমওয়ার্ক সংক্রান্ত ব্যাপারে। তো উইথ ইয়োর হোমওয়ার্ক, তোমার হোমওয়ার্কে, ইয়োর হোমওয়ার্ক হলো। আই অ্যাম উইলিং টু হেল্প ইউ উইথ ইয়োর হোমওয়ার্ক, আমি তোমার হোমওয়ার্কে সাহায্য করতে ইচ্ছুক। সেম প্রসেসে আমরা পরের লাইনগুলো করব, যেখানে এই যে উইলিং টু কনসেপ্টটা এটা আসবে। দেখো কত সহজ হয়ে যাবে লাইন বানানো। তুমি প্রতিদিন নতুন কিছু শিখতে ইচ্ছুক, তুমি প্রতিদিন নতুন কিছু শিখতে ইচ্ছুক। তো তুমি এদিকে আর এদিকে আছে ইচ্ছুক। তো সেই সেন্সে আমরা একই প্রসেসে লিখব। এখানে আই হয়েছিল, এখানে হবে তুমি, তাই জন্য ইউ। তো ইউ আর হবে তুমি হও ইচ্ছুক, ইউ আর উইলিং। আগের লাইনে আই ছিল সেই জন্য অ্যাম বসেছিল। এখানে হবে ইউ আর উইলিং, তুমি হও ইচ্ছুক। কিসের জন্য, না শিখতে, নতুন কিছু শিখতে। তো টু লার্ন মানে শেখা, শিখতে অর্থে ইনফিনিটিভ করলাম, ঠিক যেমনটা সাহায্য করতে অর্থে টু হেল্প করেছিলাম। এবার শিখতে টু লার্ন, ইউ আর উইলিং টু লার্ন কি, নতুন কিছু মানে সামথিং নিউ লেখা যেতে পারে। টু লার্ন সামথিং নিউ, তারপরে কি আছে দেখো, প্রতিদিন এভরিডে, সামথিং নিউ এভরিডে হলো। ইউ আর উইলিং টু লার্ন সামথিং নিউ এভরিডে। কত ইজি ব্যাপার না। এখানে জাস্ট এই উইলিং টু কনসেপ্টটা যদি আমি বুঝে যাই, যে সাবজেক্ট অনুযায়ী বা যে ভার্ব অনুযায়ী এর ব্যবহারটা হচ্ছে, সেখানে শুধুমাত্র অক্সিলারিটা কি বসছে সেটা একটু খেয়াল রাখবে। তারপরে লাইনটাকে যেরকমভাবে বানাচ্ছি সেট করে দেবে এইভাবে, একদম সহজেই লাইনটা কিন্তু হয়ে যাবে। ইউ আর উইলিং টু লার্ন সামথিং নিউ এভরি ডে। পরেরটা দেখো, সে ডিনারের জন্য কিছু আলাদা চেষ্টা করতে ইচ্ছুক। তো সেম প্রসেসে আমরা লেখা শুরু করে দিই। সেই অর্থে প্রথমে এখানে হি লিখলাম, তারপরে ইচ্ছুক অর্থে সে হয় ইচ্ছুক। তো হি ইজ উইলিং, ওকে, হি ইজ উইলিং হলো।
চেষ্টা করতে, এবার ব্যাকে এসো, চেষ্টা করতে মানে টু ট্রাই, করতে, খেতে, যেতে, ঘুমাতে, টু ট্রাই। হি ইজ উইলিং টু ট্রাই, কি চেষ্টা করতে? ডিনারের জন্য কিছু আলাদা, ওকে, কিছু আলাদা। হি ইজ উইলিং টু ট্রাই, কিছু আলাদা মানে কি? সামথিং ডিফারেন্ট, সামথিং, কিছু অর্থে সামথিং লিখবো যেরকমটা আগে লিখলাম, সামথিং ডিফারেন্ট, সামথিং ডিফারেন্ট। কিসের জন্য? না ডিনারের জন্য, ফর ডিনার লেখা যাক, ফর ডিনার, ফর ডিনার, হয়ে গেল, খুব সিম্পল। হি ইজ উইলিং টু ট্রাই সামথিং ডিফারেন্ট ফর ডিনার। আমরা কি করছি তাহলে? ওই উইলিং টু বিষয়টা লিখছি, তারপরে ভার্ব লিখছি একটা, এবং তারপরে বাকি বিষয়টা কন্টিনিউ করছি। সেম প্রসেসে পরেরটা দেখো, তুমি কাজের আরও দায়িত্ব নিতে ইচ্ছুক। এই লাইনটাকে যদি আমরা ট্রান্সলেট করি, সেম ব্যাপার, তুমি আর ইচ্ছুক, তো লেখা যাক তুমি হও ইচ্ছুক, লিখবো ইউ আর উইলিং, তুমি হও ইচ্ছুক, রাইট, তুমি হও ইচ্ছুক, উইলিং। এবার কি আছে দেখো, লেখা আছে নিতে, নিতে দায়িত্ব নিতে, তো এই ক্ষেত্রে দায়িত্ব নেওয়া সেন্সে আমরা টু টেক অন বলে লিখব, ওকে, টু টেক অন, নেওয়া সেন্সে টু দিলাম, তারপরে টেক অন হলো, টু টেক অন, কি নিতে? না আরও দায়িত্ব, মোর, আরও সেন্সে মোর, তারপরে আরও দায়িত্ব কিসের? না কাজের, ওয়ার্ক রেসপন্সিবিলিটিস, টু টেক অন মোর ওয়ার্ক রেসপন্সিবিলিটিস, হলো। ইউ আর উইলিং টু টেক অন মোর ওয়ার্ক রেসপন্সিবিলিটিস মানে কাজের দায়িত্ব, ওয়ার্ক রেসপন্সিবিলিটিস একটা একটা মানে টার্ম হিসেবে ব্যবহার হয়েছে টোটালটা, ওয়ার্ক রেসপন্সিবিলিটিস কাজের দায়িত্ব, এরকম সেন্সে। তো এরকমভাবে বলতে পারলাম। পরেরটা দেখো, সে প্রকল্পে তার সেরা চেষ্টা দিতে ইচ্ছুক, তার মানে সে হয় ইচ্ছুক, এই কথাটা আগে লিখবো, লেখা যাক, তো হি ইজ উইলিং, দেখো কত ইজিলি হয়ে যাচ্ছে, হি ইজ উইলিং, সে হয় ইচ্ছুক, কিসের জন্য ইচ্ছুক? সেরা চেষ্টা দিতে ইচ্ছুক। এই দিতে সেন্সটা আমাকে লিখতে হবে। দিতে অর্থে কি লিখবো? দিতে অর্থে টু গিভ দিলাম, হি ইজ উইলিং টু গিভ, হি ইজ উইলিং টু গিভ কি? তার সেরা চেষ্টা, তার সেরা চেষ্টা মানে হি ইজ বেস্ট এফোর্ট, এটা বলতে পারি, হি ইজ তার সেরা বেস্ট এফোর্ট, এফোর্ট কিসে? না প্রকল্পে, ইন দ্য প্রজেক্ট, ইন দ্য প্রজেক্ট, ইন দ্য প্রজেক্ট, হয়ে গেল। পরেরটা দেখো, তুমি তোমার পরিবারের জন্য ত্যাগ করতে ইচ্ছুক, খুবই সিম্পল লাইন, তুমি হও ইচ্ছুক, লেখা যাক, তো ইউ আর উইলিং টু, ইউ আর উইলিং টু, ত্যাগ করতে, এরকম সেন্সে আমরা মেক ভার্বের ব্যবহার করতে পারি। তো টু মেক, এখানে করা সেন্সে ডু দিলে কিন্তু সঠিক হবে না, যেহেতু স্যাক্রিফাইস করার কথা বলছে, এক্ষেত্রে মেক স্যাক্রিফাইস বলি, ডু স্যাক্রিফাইসটা এখানে ঠিক সুটেবল হবে না। ইউ আর উইলিং টু মেক, পরিবারের জন্য ত্যাগ, ত্যাগ মানে স্যাক্রিফাইস, তো সেটা লিখবো, ইউ আর উইলিং টু মেক স্যাক্রিফাইসেস, স্যাক্রিফাইসেস, পরিবারের জন্য, ফর ইয়োর ফ্যামিলি, ফর ইয়োর ফ্যামিলি, হলো, ইউ আর উইলিং টু মেক স্যাক্রিফাইসেস ফর ইয়োর ফ্যামিলি। কত সহজ না বিষয়গুলো। পরেরটা দেখো, সে চাকরির জন্য দীর্ঘ পথ ভ্রমণ করতে ইচ্ছুক, সে চাকরির জন্য দীর্ঘ পথ ভ্রমণ করতে ইচ্ছুক, লেখা যাক, সে হয় ইচ্ছুক, এটা লিখবো, লেখা যাক, তো সে সেন্সে এখানে শি লিখলাম, শি হয় ইচ্ছুক, ইজ উইলিং, শি ইজ উইলিং, তারপরে টু জুড়ে দাও, তারপর ভ্রমণ করতে, ভ্রমণ করা মানে ট্রাভেল করা, টু ট্রাভেল, শি ইজ উইলিং টু ট্রাভেল, ট্রাভেল কি? চাকরির জন্য দীর্ঘ পথ, আ লং ডিস্টেন্স, আ লং ডিস্টেন্স, দীর্ঘ পথ, আর লং ডিস্টেন্স কিসের জন্য? চাকরির জন্য, ফর দ্য জব বলতে পারি, কোনো নির্দিষ্ট কাজ আছে সেটার জন্য, শি ইজ উইলিং টু ট্রাভেল আ লং ডিস্টেন্স ফর দ্য জব, হলো। তারপরে
আমি তোমার চিন্তা শুনতে ইচ্ছুক, চিন্তা শুনতে মানে তোমার উদ্বেগের কারণ শুনতে, তো সেরকম সেন্সে আমি ইচ্ছুক মানে আমি হই ইচ্ছুক। লেখা যাক একই প্রসেস, কত সহজে লাইনগুলো বানানো যায়। আই অ্যাম উইলিং দিলাম, আই এম উইলিং। এবার কি করব, ব্যাকে এসো, লেখা আছে শুনতে, শুনতে মানে সেম প্রসেস, টু লিখতে হবে তাই না, যেরকম আগে হয়েছে। শোনা সেন্সে কি লিসেন, ওকে, টু লিসেন, টু লিসেন। লিসেন লেখার পরে কি তোমার চিন্তা। এবার দেখো লিসেনের পরে যেই কিছু শুনবে সেটার কথা লিখবে তখন লিসেন টু আসে, আবারও একবার টু আসবে, এটা ফিক্সড বলতে পারো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা সবসময় তোমাকে এটা ব্যবহার করতে হবে। আই এম উইলিং টু লিসেন টু তোমার চিন্তা, ইয়োর কনসার্নস, চিন্তা সেন্সে কনসার্নস, ইয়োর কনসার্নস প্লুরাল করে দিলাম, ওকে হলো। আই এম উইলিং টু লিসেন টু ইয়োর কনসার্নস। তো দেখতে পেলে কত সহজে আমরা একটা নির্দিষ্ট ফ্রেজ বা এক্সপ্রেশনকে বারবার ইউজ করে আমরা লাইন বানাতে পারছি। উইলিং ব্যবহার করছি, তারপরে ইনফিনিটিভ নিয়ে আসছি এবং লাইনটাকে খুব সহজে তৈরি করতে পারছি। এরকম ধরনের অসংখ্য লাইনস তোমরাও বানাও, কমেন্ট সেকশনে আমাকে জানিও যদি কোনো ডাউট থাকে। আর এই ভিডিওটা যদি মনে হয় হ্যাঁ ইনফরমেশান পেয়েছো, এর থেকে একটা কিছু শিখতে পারলে, তাহলে একটা লাইক করো আর শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে। আজ তবে এটুকুই থাকছে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এমন ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। বাই বাই।